কেমন আছো ফ্যামিলি? খুব অড টাইমে এই বিশেষ ব্লগটা শুরু করছি। এখন কিন্তু বাজে রাত্রির 8টা। আমাদের এখন সব প্রস্তুতি পর্ব শুরু হচ্ছে কালকের জন্য। কালকে খুব ভোরবেলা উঠতে হবে, আর ভোরবেলা উঠে সেরমভাবে ব্লগ শুরু করা হয় না, কারণ তাড়াহুড়ো থাকে, আর কালকে তো থাকবেই। ওই জন্য ভাবলাম যে আজকে রাত্রির থেকেই ব্লগটা শুরু করে দিই। হিরক আর ওম কিন্তু চলে গেছে সেলুনে চুল দাড়ি সব ঠিকঠাক করতে। ওরা সব বেরও করে নিয়েছে কালকে কি পরবে। আমার এখনো বের করা হয়নি, সব তো আমি ভেবেই রেখেছি কোনটা কোন দিন পরবো। এবার এক এক করে সব পার করব, পরবো, আবার রেখে দেবো। ঐশীরও আমি ভেবে নিয়েছি কবে কোনটা পরবে, তবে ঐশীরও এখন বের করা হয়নি। আর ঐশী সাজুগুজু কি করবে না করবে তাই নিয়ে তো খুব এক্সাইটেড থাকে, কিন্তু এখন ওকে একটু পড়াশোনা করে নিতে হবে। তারপরে আমি বলেছি পড়া হয়ে গেলে তারপর তুই সব তোর সাজুগুজু বের করে নিস। এই যে ওমের পাঞ্জাবি এখানে বের করে রেখেছি, আর এই জায়গাটার অবস্থাটা দেখো। শপিং করে সব এখানেই জমা হয়েছে। এখান থেকে এবার আস্তে আস্তে সব গুছিয়ে নেব। তবে এখন কালকের জন্যই সব গোছগাছ করব। ফাইনাল গোছগাছ পরে হবে। ঐশীর এদিকে পড়াশোনাও হয়ে গেল, আর আমাদের ডিনারও কিন্তু একদম কমপ্লিট। ঐশী তাই একটু সাজুগুজু করে নিচ্ছে। আমিও এর মধ্যে সমস্ত কিছু নামিয়ে নিয়েছি। আমার জামা কাপড় গয়না গাটি ঐশীরও সব নামানো হয়ে গেছে। ঐশীর সাজুগুজু হয়ে গেলেই ব্যাস ঘুমিয়ে পড়বো। হিরক অলরেডি শুতে চলে গেছে, ওমও এখন চলে গেল। এরপরে ঐশীর হয়ে গেলে আমি আর ঐশীও চলে যাব। কালকে খুব ভোরবেলা উঠতে হবে। কালকে আমাদের 6:55-তে ট্রেন রয়েছে কলকাতা স্টেশন থেকে। তো আর শাড়ি পরে যাব। হিরক বলেছে তুমি কিন্তু আগে উঠে সাজুগুজু সেরে নেবে। তো ভোর 4টের সময় আমি বলেছি অ্যালার্ম দাও, আমি 4টের সময়তেই উঠবো। দিদিভাইও বলেছে ঘুম থেকে উঠেই আমাকে ফোন করবি। মানু মামাও বলেছে যে যখন আর কি আগে উঠবে সবাইকে ফোন করতে শুরু করে দেওয়া হবে, যাতে সবাই তাড়াতাড়ি উঠে পড়ে। তো কালকের জন্য তো আমি কেন সবাই আমরা ভীষণভাবে এক্সাইটেড। তো চলো এখন টাটা বাই বাই, কাল সকালে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। চারটের দিকে অ্যালার্ম বেজেছিল, কিন্তু উঠতে পারিনি। এখন 4:30। সূর্যি মামা আস্তে আস্তে আমরা এদিকে রেডি হয়ে নিই। বাজে এখন সকাল 6:08। আমাদের ক্যাবও একদম চলে এসেছে। এইবার আমরা রওনা হলাম কলকাতা স্টেশনের দিকে। কলকাতা স্টেশন থেকে ট্রেন হলে বেশ ভালোই লাগে। স্টেশনটা ফাঁকাও থাকে, আর আমার বাড়ি থেকে কিন্তু খুব কাছেই। এখন বাজে 6:23। এই আমরা কলকাতা স্টেশনে এসে পৌঁছালাম। চলো তাড়াতাড়ি ভেতরে যাই। দিদিভাই, মানু মামা, ফুল মামা সবাই কিন্তু চলে এসেছে, আর হীরক ওদের দেখতেও পেয়ে গেছে। আর এই দেখো আমাদের ট্রেনও দাঁড়িয়ে রয়েছে। ওই দেখো সবাই দাঁড়িয়ে রয়েছে। এখানে তোমরা সবাইকেই চেনো, একজনকেই খালি চিনতে পারছো না। আমাদের যে নতুন বউ আমরা আদর করে মন ডাকি, ইনি হলেন মনের পিসি। পিসে মশাই কলকাতাতেই থাকে, তাই আমরা আজকে একসাথেই যাচ্ছি। তো নিদবর ভালোই তো মানজাটি মেরেছো, পাজামাটা পরলে পারতিস। এটা কি পোস্ট ছবি তুলবো? ট্রেনে ওঠার আগে এখানে এখন সবাই খাচ্ছে চা। আর এই দেখো ইনি হলেন মনের পিসে মশাই। এইবার ভাল লাগছে তোকে, তখন আর সাদা ভূত লাগছে। কেন কেন কেন
আবার দুজনে মিলে দুষ্টুমি। আমি কি ছবি তুলবো বর আর নিতবরের? হ্যাঁ বাবা, একদম ম্যাচিং ম্যাচিং আছে ব্লু। আর দিদি ভাই আজকে টিয়া পাখি সেজে এসেছে, টিয়া পাখি। অনেক ছবি তোলা হলো, অনেক গল্প হলো, আর নয়, বাদবাকি গল্প ট্রেনে উঠে হবে। এখন বাজে 6:40, আমরা ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে তো উঠে পড়েছি, এবার সিট নাম্বার দেখে সবাই বসবো। তবে দিদি ভাই আর পিসে মশাইয়ের সিটটা একটু দূরে পড়ে গেছে আমাদের থেকে। ঠিক আছে, পরে টিটিকে বলে সব দেখা যাবে। আর এই যে আমার ফুল মামা। কি করছিস তোরা? জামাটা নষ্ট হয়ে যাবে ভাই। ভাই ঐশী আর ওম এই তিনজনে মিলে যা লাগিয়েছে। ভাইয়ের এটা নতুন পাঞ্জাবি, কি অবস্থা করেছে দেখো। ও এখন ট্রেনও ছাড়লো না, ঘুমিয়ে পড়লো সত্যি। হে রাম, এই জাস্ট আমাদের ট্রেন ছাড়লো একদম রাইট টাইমে। যেদিকে সুবিধা আমি সেদিকে চলে যাবো, ওদিকে চলে যাবো, যেই দিকে রোদ হবে ট্রেন লাইন কিন্তু এদিকে পড়বে, যা হবে আমি চলে যাবো। তোরা যা সিটটা করছিস আজকে ক্ষতিপূরণ দিয়ে যেতে হবে। কি করছিস সিটের মধ্যে? আর কত কি 7:10, আমরা এখন দমদম স্টেশন ক্রস করছি। দিদিভাই সিট অন্য জায়গায় পড়েছে, এই নিয়ে এখন আমাদের জল্পনা কল্পনা চলছে। হ্যাঁ, জায়গায় বসে আছে, তাই নিয়ে এখন আমাদের সব বলা বলি হলো টিটিকে যে কি করা হবে। একটা সিটের ব্যাপার তো বলেছে যে যে উঠবে ব্যারাকপুর থেকে উঠবে না, এই দুজনের না সেট তো করে দেবে বলেছে, যে কোনো ব্যাপার না। না বললো তো ব্যারাকপুর থেকে উঠবে ঠিক করে দেবে। গল্প করতে করতে কোথা দিয়ে যে টাইম কেটে যাচ্ছে, 7:23, এখন আমরা ব্যারাকপুর। ফাইনালি যেই দুটো সিট আমাদের দূরে ছিল সেটা আমাদের সাথেই এখন হয়ে গেছে। তো এখন আমরা সবাই একসাথে। ছোট্ট জার্নি, তাও আমরা কিছু খাবার দাবার সাথে নিয়ে নিয়েছি। তো এইবার খাবার দাবারের ব্যাগ বের হলো। এই যে এই প্যাকেটটা থেকে আগে মিষ্টিগুলো খাও। মানু মামার বলেছে মিষ্টি তো নষ্ট হয় না, মিষ্টি নষ্ট হয় না, আর মিষ্টি যারা ফেলে একদম সোজা নরক দর্শন, একদম সোজা। খাও খাও খাও, তোমার জন্য সব মিষ্টি যারা ফেলবে সোজা উদ্বোধন কর ভাই, খাও। খালি ওমের ছবি তুলছে। আরে না, মিষ্টি খা, মিষ্টি খা। মানির জন্য লাড্ডুটা রেখো, দিল্লির লাড্ডুটা। লাড্ডু আছে, ও আর একটা প্যাকেট আছে। আমি খাবো না, তোমরা যা পারো তাই করো। তোমাদের তো আগেই বলেছি, মানু মামা আর ভাই মিষ্টি খেতে এত ভালোবাসে, কখনো মিষ্টিতে না নেই। তোমরা যদি ভালোবেসে নকুলদানা চিনিও দাও, আনন্দে খেয়ে নেবে। আর এই যে এখানে আরো 1 বাক্স মিষ্টি রয়েছে। ভাই আর মানু মামা ছাড়া কেউই এখন সেরম মিষ্টি খেতে চাইছে না। ফুল মামা একটা মিষ্টি খাও। বরের বাবা মিষ্টি খাচ্ছে, সেটা ছবি। আর কত ছবি তুলবো আমি? না, কোনো মানু মামা খালি করবে মিষ্টির বাক্সটা। নে নে, খা খা। এই এখন আমরা কাকিনাড়া স্টেশন ক্রস করছি। সকাল থেকে তো দেখছোই কিরকম মিষ্টি খাওয়া দাওয়া চলছে। আমাদের সকাল সকাল মিষ্টি মুখ করতে একদমই ইচ্ছা করছে না, তাই আমরা এখন একটু নোনতা মুখ করছি। অল্প স্বল্প খাওয়া দাওয়া যেরকম চলছে, তার সাথে আমাদের গল্প কিন্তু কনস্ট্যান্ট চলছে। মানু মামার হাতে চিনি প্যাকেটটা ধরিয়ে চলে গেছে। মানু মামা চেয়েছে চিনি আর প্যাকেটটা ধরিয়ে দিয়েছে। একে চিনি ধরিয়ে মুশকিল করেছো, তোমার কিন্তু চিনি শেষ হয়ে যাবে। সকাল 8:17, এই আমরা ঢুকছি এখন রানাঘাট। আর কত ঘন্টা? 1.5 ঘন্টা। তারপরে
পরাধীন এই বলতে বলতে আসছে, আমি পরাধীন হয়ে যাবো। হ্যাঁ কিরে আমি এখন ভাবতে আমি এতদিন পরাধীন ছিলাম, এইবারে স্বাধীন হবো। তোমরা যা হাসছো এই গাড়িতে নামিয়ে দেয়। তার আগে তো তুমি কি বলে যে কি জীবিত আর বিবাহিত? বাবার এতক্ষণ মানে এতদিন আর কি জীবিত ছিল, এইবার বিবাহিত হয়ে গেছে। বাবা ঠিক আছিস? তারপর লাইফ টাইম সেন্টেন্স। যেরমটা বলছিলাম, কনস্ট্যান্ট আমাদের গল্প তো চলছে, আর তার সাথে টুকটুক করে কেনাকাটাও চলছে। কি অবস্থা দেখো, বিয়ে বাড়ি শুরু হওয়ার আগেই সব সাবধান হয়ে যাচ্ছে, এখনই হজমি দানা কিনে নিচ্ছে। এখন আমরা যে স্টেশনে ঢুকছি, এইখানে আসার জন্য কয়েক বছর ধরে ঐশী ব্যাকুল হয়ে রয়েছে। কৃষ্ণনগর। কোথায় এলো? কৃষ্ণনগর। এতদিন ধরে দেখার ইচ্ছে ছিল। কৃষ্ণ গোপাল আছে নাকি? দেখ। হ্যাঁ বাবা ঐশী এমন করে না করলে না মনে দুঃখ পেল। কৃষ্ণনগর একটা হকার যেতে পারছি। এগুলো কত করে গো এই ব্যাগগুলো? ভালো কিন্তু মানি যেটা ধরেছে এই বড়গুলো এইগুলো কত করে? এইটা আমার সামনে, এইটা কত গো? ব্যাগটা এইগুলো 100, এগুলো 50, এইগুলো 100। কি অবস্থা আমাদের, কিছুই আর বাদ রাখছি না, কেনাকাটা এখানেই সেরে ফেলছি। যাই হোক, আমরা আমাদের ডেস্টিনেশনে কিন্তু একদম পৌঁছবোই করছি। তার মধ্যেই এই ব্যাগ কেনাকাটা হয়ে গেল। দিদিভাই এই কালো ব্যাগটা নিয়েছে, মানি এই জিন্সের ব্যাগটা নিয়েছে, আর আমি এই লাল ব্যাগটা নিলাম। ওর জন্য ফুল টিকিট কেটেছিস, দেখ হাফ টিকিট হয়ে বসে আছে। বেকার কেটে টিকিট কেটে আনতে কাটি আমরা কাটি। বিয়ের পর পাড়ার মোড়ের মাথা, আমার এটা মোড়ের মাথা, ইস্কন চলে যাবে। ইস্কনে যাবে। ভাইয়ের মনে মনে লাড্ডু ঘুরছে, আর খালি বলছে আর কয়েক ঘন্টা। না, আর কিছু কেনাকাটা করব না। নামার আগের মুহূর্তে ঐশী কিছু জিনিস দেখছে বটে, কিন্তু ওর মনের মতো হচ্ছে না। ঘড়িতে বাজে 9:15। এই আমরা সবাই মিলে নামলাম বেথুয়াডহরি স্টেশন। মনে আছে কিছু মাস আগেই তোমাদের সাথে শর্টসে শেয়ার করেছিলাম যে মাঝে মধ্যেই আমাদের কলকাতার বাইরে একটু যেতে হচ্ছে। আর একটা শর্টসে তোমাদের বলেছিলাম একটা বিশেষ কাজে কলকাতার একটু বাইরে রয়েছি। তোমরা তখনই দেখে বুঝে গেছিলে যে ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে। আজ সেই বিশেষ কাজই সম্পন্ন হতে চলেছে। আর এই দেখো, এই হলো মনের মামা, উনি আমাদের নিতে এসেছেন। চলো আজ তোমাদেরকে সাথে নিয়ে ভাইয়ের এই বিশেষ দিনে বিশেষ কাজটা ভালোই হয়ে যাক, এটাই চাই। স্টেশন থেকে বেরিয়েই এই আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এই গাড়ি করেই আমরা এখন যাব রেজিস্ট্রি অফিস। বরযাত্রী সব উঠে পড়ো। কি এটা কোথাকার? কানের জামাই কোথায়? বর আগে এসো। গাড়িতে ওঠার সাথে সাথেই আমাদের জলখাবার চলে আসলো। তবে এখন আর কিছু খেতে ইচ্ছে হচ্ছে না। ট্রেনে টুকটাক তো খাওয়া দাওয়া হয়েছে, আর এখন আমাদের মেন টেনশন রয়েছে যেই কাজটা নিয়ে, সেটা ভালোই মিটে যাক, তারপর খাওয়া দাওয়া সব করা যাবে। সব আমরা উলু দিয়ে তোমায় স্বাগত করলাম। এই যে আমাদের মন, আমাদের পরিবারের নতুন মেম্বার। মনের কিন্তু অন্য গাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু ও আমাদের গাড়িতেই চলে এলো। ভালোই হলো। চলো এবার সবাই একসাথে রেজিস্ট্রি অফিস যাই। আমাদের যেই টাইম বলা হয়েছিল আমরা ঠিক সেই টাইমেই এসে পৌঁছে গেছি রেজিস্ট্রি অফিসে।
আমরা তো রয়েছি, আর এখানে মনের মামি, দিদি, জামাইবাবু সবাই রয়েছে। অফিসিয়াল কিছু কাজকর্ম হয়ে গেল, এখন সেই শুভ মুহূর্ত যার জন্য আমরা কত দিন ধরে অপেক্ষা করে রয়েছি। আরে ওর দিকে তাকিয়ে বলতে হবে। আরে তুই কার দিকে তাকিয়ে বলছিস? দুজনে ঘোর, দুজনে দুদিকে ঘোর। আজকে থেকে রিজুল দাসকে আমি স্বামী হিসাবে গ্রহণ করলাম। কমপ্লিট। এবার রেজিস্ট্রি সার্টিফিকেট খুব ভালোই ভাই আর মনের রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেল। আমরা বললাম বাড়ি গিয়ে নমস্কার করতে, কিন্তু ওরা শুনলো না, এখানেই ওরা নমস্কার করতে শুরু করে দিল। আমাকে ভালো করে দেখা। সেই চিমটি কাটা অভ্যেসটা গেল না। নমস্কার পর্ব শেষ, এবার আমরা ফিরে যাচ্ছি। না, এখনই বাড়িতে যাচ্ছি না, আমাদের আরো কিছু অনুষ্ঠান বাকি রয়েছে। এখানে যারা আছেন একমাত্র উনি উপোস করছেন। বিয়ে দিলে হ্যাঁ, উপোস করে বিয়ে দিলেন। আমরা কিন্তু সবাই খাওয়া দাওয়া করেছি। আর আমাদের যে অবস্থা, সাজুগুজু সব গেল। আমি বলছি হীরককে যে আমরা শান্তিপুরে গিয়ে কয়েকটা শাড়ি কিনে নি কটনের, আর আমাদের সব প্ল্যান ভেস্তে গেল। আরে মানি খুব উত্তেজিত দেখছি, মানি খুব উত্তেজিত হয়ে গেছে। শাশুড়ি হয়েছে। আমি একমাত্র জামাই ছিলাম। এখনো আছে তো, এখনো আছে। আপনি হচ্ছে গার্জেন জামাই, একমাত্র উপোস করে আমি বিয়ে। একদম একদম একদম। চলো শান্তিপুরে গিয়ে আমাদের হ্যান্ডলুম শাড়ি কিনবো। এই গরমে আর পাচ্ছি না। হ্যাঁ, ওগুলো তো ব্লাউজ বানানো হয়ে গেছে। ফুলিয়া চলো, চলো তো ফুলিয়া। আরে বাবা, আমরা যেতে পারতাম। হ্যাঁ, আমাদের যাওয়াই হলো না। হই হুল্লোড় করতে করতে আমরা চলে এসেছি এখন আলাপনে। এখানেই আমরা করব লাঞ্চ, আর বাদবাকি যা যা আমাদের প্ল্যান রয়েছে এখানেই সব হবে। উফ, বাইরে যা গরম, ভেতরে ঢুকে আমরা সবাই এখন রিল্যাক্স মুডে রয়েছি। আর আমাদের ব্রেকফাস্টে যেসব খাবার দাবার দেওয়া হয়েছিল সেগুলোই এখন খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। আর এর মাঝে কিন্তু আমাদের মিষ্টি খাওয়া দাওয়াও হয়েছে রেজিস্ট্রির পরে, সেটা আমি শুট করতে ভুলে গেছি। খাওয়া দাওয়া সেরে এখানে বেশ কিছুক্ষণ আমরা গল্প আড্ডা দেওয়ার পর এখন আমরা রেস্টুরেন্টের ভেতরে যাচ্ছি। আমরা তো ঢুকেই যে যার গল্প করতে শুরু করে দিয়েছি, আর হীরক আমাকে ডাকছে যে কোথা থেকে ছবি বা ভিডিওটা ভালো আসবে, কারণ নেক্সট আমাদের যেই প্ল্যানটা রয়েছে তার জন্য ভালো করে ফটো তুলতে হবে তো। আর এই দেখো, এখানে মামি আর পিসি মিলে নাচতে শুরু করে দিয়েছে, কারণ ভালো গান চলছে ভেতরে। কপিরাইটের জন্য তো সেই গানটা দিতে পারছি না, আর আমরাও গানটা শুনে আর থাকতে পারলাম না, সবাই মিলে একটু একটু নাচতে শুরু করে দিয়েছি। ছেলেদেরকেও নাচতে বললাম, কাপল ডান্সের জন্যও বললাম, কিন্তু ছেলেরা কিছুতেই নাচতে চাইলো না। কে কিরম নাচছি সেটা বড় কথা নয়, সবাই যে এত এনার্জেটিক আর সবাই মিলে মন খোলা যে আনন্দে মেতেছি, এই স্পেশাল মুহূর্তগুলো কিন্তু পরে বারবার মনে পড়ে যাবে। নাচানাচি করে আমরা ক্লান্ত, আমরা নিচ্ছি এখন রেস্ট। আর এখানে ওদের ফটোগ্রাফার এসছে একটু ফটোশুট করবে বলে। আর ভাই আর মনের ফটোশুট দেখতে দেখতে আমরা একটু গলাও ভিজিয়ে নিচ্ছি, আর এদিকে আমাদের স্টার্টারও এসে গেছে।
আর এই যে ওদের এখন প্রি ওয়েডিং শুট চলছে। আর কি শুট করবে, দুজনে তো লজ্জাতেই মরে যাচ্ছে। ফটোশুটের পর এখন হবে কেক কাটিং সেরিমনি আর হবে মালা বদল। আরো একটা বিশেষ মুহূর্ত তোমাদেরকে সাথে নিয়ে আজকে সবাই মিলে আমরা সেলিব্রেট করলাম। আমি জানি তোমাদের অনেকেরই বেস্ট উইশেস তো রয়েইছে। তোমরা যবে থেকে বুঝেছো ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে তবে থেকেই কিন্তু অনেকে আশীর্বাদ জানিয়েছো ভাইকে, আর অনেক তোমরা ভালোবাসাও দিয়েছো। মিষ্টি কথা শুনবে, মিষ্টি কথা বলবে। খাও খাও, ক্ল্যাপ 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 ক্ল্যাপ। কেন করলি? তাড়াতাড়ি ওটা নিয়ে যা। রাম, চলে তোমরা মঞ্চে খাও, তোমাদের দিল্লির একটা স্পেশাল জিনিস অপেক্ষা করছে, যেটা না খেলে এটা অসম্ভব অসম্পূর্ণ। এইটা তোমরা দুজন দুজনকে খাইয়ে দাও। দিল্লির লাড্ডু, বড় ক্লাব হবে এটা। দিল্লির লাড্ডু খেয়ে নিয়েছে যারা পছন্দ এখন খাচ্ছে। সব আমাদের বিয়েতে যখন সিঁদুর দান হয়েছে হঠাৎ সবাই একটা রয়েছে, হট করে চিল্লিয়ে উঠলো আমার দিদির বিয়েতে আমার বিয়েতে বুলের বিয়ে হয়ে গেল। জানলা দিয়ে আমার ছবি তুলছে। দেখো লাড্ডুটা খুব পছন্দ হয়েছে, খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে। একটা লাড্ডু ইচ্ছে করেই আমরা নিয়ে এসেছিলাম যে ওদের সাথে একটু মজা করব বলে, কিন্তু ওদের লাড্ডু যে এত পছন্দ হবে এত ভাবিনি। দেখো এইসব করতে করতে বেজে গেল দুপুর 2টো। এবার আমাদের লাঞ্চ দিয়ে দেবে, আমাদের এবার লাঞ্চ সেরে নিতেও হবে। আমাদের কিন্তু আবার বিকেলে ট্রেন রয়েছে। লাঞ্চে রয়েছে সাদা ভাত, আলু ভাজা, তার সাথে রয়েছে মুগের ডাল, স্যালাড, আর রয়েছে মিক্স ভেজ, মটন ঝোল, আর রয়েছে পাবদা মাছ, আর সবার শেষে রয়েছে চাটনি। এখানে 2 রকমের চাটনি রয়েছে, আমের চাটনি আর টমেটোর চাটনি, আর তার সাথে পাঁপড়। সবাই মিলে চলছে এখন খাওয়া দাওয়া। খাবার দাবারের টেস্ট কিন্তু বেশ ভালো, বিশেষ করে মটন ঝোলটা তো খুবই ভালো করেছে। খাওয়া দাওয়া সারতে সারতে বেজে গেছে 3:45। আর খাওয়া দাওয়া সেরে নিয়ে আমরা চলে এসেছি এখন মন্দের বাড়ি। এখানেও বসে গেছে আমাদের গল্পের আসর, আর তার সাথেই মানু মামা আজকেই আমাদের বাড়ির তরফ থেকে সব নেমন্তন্ন সেরে নিচ্ছে। এত দূর তো বারবার যাতায়াত করা তো মুশকিল। আর হ্যাঁ, ওদের বাড়ি থেকে যেই কার্ড আমাদের দিয়েছিল সেগুলো কিন্তু শর্টসে তোমাদের সাথে শেয়ার করেছি। আর দেখো দিনের শেষে তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই, ইনি হলেন কাকু, মানে মনের বাবা। এখন বাজে 5:42। আমাদের 6:20-তে ট্রেন রয়েছে, তাই আমরা রওনা হয়ে গেলাম। আর এই যে আমাদের ট্রেনও চলে এসেছে একদম ঠিক টাইমে। আর কি, এবার বাড়ি পৌঁছানোর পালা। তবে নেক্সট টাইম যখন এখান থেকে বাড়ি যাব মন আমাদের সাথে থাকবে এই ভেবে কিন্তু খুব আনন্দই লাগছে এখন। শেষকালে চুলটুল খুলে তুমি কি এখানে আসবে? আমরা সবাই পুরো সেট।
হ্যাঁ হ্যাঁ সব এখানে আছে। আমাদের খালি একটা সিটই দূরে রয়েছে, মানু মামা সেখানে গেছে, একটা সিট দূরে, আর সব আমরা একসাথে সব তুলে দিয়েছি। ওহ বাবা, আজকে দিনটার জন্য আমরা কবে থেকে ওয়েট করছিলাম যে আমরা যাবো আসবো, কিন্তু সত্যি এসেও গেল, হুট করে চলেও গেল। কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি জানি না, কিন্তু আমরা ভীষণ এনজয় করেছি, আর আজকের কাজটা খুব ভালোই ভালো হয়েছে, এটাই একটা শান্তি। ট্রেনে উঠেই সবাই খাচ্ছে চা, আমি নিয়েছি কফি, আর ঐশী খাচ্ছে ঝালমুড়ি। এই বিশেষ কাজটা তো খুব ভালোই সম্পন্ন হলো, যা আশা করছি ভাইকে দেখেই বুঝতে পারছো, কিন্তু সামনে আরো বড় কাজ রয়েছে আমাদের, যার জন্য আমরা তো রেডি। আর তো হাতে মাত্র 9-10 দিন রয়েছে, এইবারে তো একদম কোমর বেঁধে লেগে পড়তে হবে। কোমর তো বাঁধবই, তবে তার আগে আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিই। কেমন লাগলো আজকের ব্লগটা জানাতে কিন্তু ভুলো না। খুব তাড়াতাড়ি নতুন বিয়ে বাড়ির ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। টিল দেন, বাই বাই।